উদ্বোধন হলো পানিসাগর সিপিআই কলেজের ট্র্যাক অ্যান্ড ফিল্ড। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া সচিব পি.কে চক্রবর্তী, ইউথ অ্যান্ড স্পোর্টসের ডাইরেক্টর পি.কে দেব, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, এছাড়াও স্পোর্টস অ্যান্ড ইউথের বিভিন্ন কর্মকর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে উদ্বোধন হলো পানিসাগর মহকুমার আরসিপিই এর ট্র্যাক অ্যান্ড ফিল্ড। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া সচিব পি.কে চক্রবর্তী, ইউথ অ্যান্ড স্পোর্টসের ডাইরেক্টর পি.কে দেব, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, এছাড়াও স্পোর্টস অ্যান্ড ইউথ এর বিভিন্ন কর্মকর্তারা। উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, এটি ত্রিপুরা রাজ্যের প্রথম সিনথেটিক ট্র্যাক হিসেবে পরিগণিত। তিনি যখন এসেছিলেন 4 মাস আগে, তখন একটি সুইমিং পুলের উদ্বোধন করেছিলেন। তখন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই ট্র্যাকটি কবে উদ্বোধন হবে। এবার এই ট্র্যাকের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী পুরনো দিনের কাহিনী মনে করেন। ডক্টর অর্ণব রায় সিনথেটিক এর উদ্বোধনের মাধ্যমে এখানে এখন থেকে 400 মিটার, 200 মিটার, এমনকি বাইরে 800 মিটার দৌড় প্রতিযোগিতা অনায়াসে অনুষ্ঠিত হবে। একটা সময় ছিল কষ্ট করে প্রচুর অভ্যাসের মাধ্যমে যারা খেলাধুলায় মনোযোগী তারা সফলতা অর্জন করেছিল। হারলে মানসিক ও শারীরিক দক্ষতা একান্ত প্রয়োজন মানুষের। 2018-তে যে খেলো ইন্ডিয়া স্কিল থেকে এই সিনথেটিক ট্র্যাকের ভাবনা এসেছে, প্রত্যেককে আর্থিক দিকে সরকার সহায়তা করার দিকে এগিয়ে এসেছে। যারা পদকজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে। রাজ্যে আরেকটি সিনথেটিক ট্র্যাকের কাজ প্রায় 80% শেষের দিকে। এই ট্র্যাকটিতে 5,55,00,000 টাকা ব্যয় হবে বলে ক্রীড়া সচিব জানিয়েছেন। এই ট্র্যাকের জন্য মোট 6,98,78,511 টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে 5,57,00,000 টাকা ব্যয় করা হয়েছে। 100 জনের উপর ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে 100 জন ছাত্রছাত্রী পৌঁছে গেছে এবং তাদেরকে উত্তর পূর্বাঞ্চলের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জলেবাসাতে ডিস্ট্রিক্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের শিলান্যাস করেন। তারপরে পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন করেন। পাশাপাশি এদিন পানিসাগর জলেবাসাতে ডিএলএড কলেজের নবনির্মিত বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জলেবাসা থেকে সোজা চলে আসেন পানিসাগর হাই স্কুলে। সেখানে এসে পানিসাগর হাই স্কুলের নবনির্মিত একটি বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখান থেকে চলে যান পানিসাগর আরসিপি কলেজের ট্র্যাক অ্যান্ড ফিল্ড। উদ্বোধন হলো মানসিক এবং শারীরিক দুটোর যে মিল যদি না থাকে ভালো পারফরমেন্স করা যায়। হার্ডে যখন করতাম তখন বলতো পা পাটা যখন দেবে, তখন কান পাটা যখন আসবে নিজেকে ভাববে ইউ আর জাস্ট লাইক হর্স বা হরিণের মতো। এই যে মানুষের মানসিক যে তার অবস্থান সেটা রাখলে তবেই গিয়ে তোমার যে শরীরটা টোটাল একদম পুরো হয় যেন থাকবে তোমার ভবিষ্যৎ। তখন গিয়ে অনেক কুইকও হয় মুভমেন্ট এবং তার জন্য শ্যাডো প্র্যাকটিসও করতে হতো। ডাম্বেল নিয়ে আমরা আয়নার সামনে বসে হ্যান্ড সুইং করতে হতো। কিভাবে হ্যান্ড সুইং করতে হয় সেগুলো আমাদের এখনো পড়ায় এসেছে। আপনাদের এখানে আরো উন্নত মানের এখন ব্যবস্থাপনা এসে গেছে। তৎকালীন সময় আমাদের যারা এই ডক্টর অরুণাভ রায় থেকে শুরু করে যারা তখন অ্যানালাইজ করছিল তারা তখন এইভাবেই আমাদের শিখিয়েছেন। বিপিই ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা এমপিই করা আমাদের ত্রিপুরাতে তখন ব্যবস্থা ছিল না। কেউ সেই গোয়ালিয়ার থেকে লক্ষ্মীবাই যে কলেজ ছিল সেখান থেকে করে আসতো। আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ, খেলাধুলার জগতে মানে এখানে বিপিই, এমপি, আদার্স যেসব ফেসিলিটি এখানে হয়ে গেছে, ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে। এদিকে পানিসাগর আর সিপিআই কলেজ ট্র্যাক অ্যান্ড ফিল্ড উদ্বোধন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকরা গেলে তাদের নির্দিষ্ট বসার জায়গা দেওয়া হয়নি। এমন অবস্থায় সংবাদকর্মীরা তাদের মাটিতে বসে দায়িত্ব পালন করেন। এদিকে কর্তৃপক্ষ দ্রুততার সহিত চেয়ার এনে দেন সংবাদকর্মীদের।